সবাই কোন ক্লাসে পড়ছি বলো? ক্লাস 3 তে পড়ছি। এর রিভিশন লেসন থেকে আমরা আজকে থেকে পুরো বই পর 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 কমপ্লিট করব এবং একের পর এক ভিডিও তোমরা পাবে। এসো বসো, এই সাইডে বসো, বলো জায়গা আছে। বসো। তাহলে আজকের পর থেকে তোমরা কিন্তু আজকে থেকে বইয়ের সমস্ত ভিডিও একটা একটা করে পাবে, প্লাস তোমাদের গ্রামারের ভিডিও আমি এক্সট্রা করে শেখাবো। গ্রামারের ভিডিও আমি এক্সট্রা করে শেখাবো। এইভাবে আমাদের ইংলিশটা পুরোটা কমপ্লিট করব। তো আজকে প্রথম ক্লাস দেখো, রিভিশন লেসন অ্যাক্টিভিটি নাম্বার 1। তোমরা সবাই জানো এটা খুব সহজ এবং তোমরা সবাই এটা পারবে। আমি কিন্তু জিজ্ঞেস করব, ঠিক আছে? প্রথমে তোমরা দেখো তো এটা কিসের ছবি? বিড়াল। এটাকে ইংলিশে আমরা কি বলি? ক্যাট। বানানটাকে বলতে পারবে? CAT। ভেরি গুড। তাহলে সি লেখা আছে প্রথমে, আমরা এ আর টি দেব, তাহলে হয়ে গেল CAT, ক্যাট। পরের ছবিটা কিসের ছবি বলো? বাস। বাসের স্পেলিং বা বানানটা কি? BUS, বাস। তারপরে এটা কিসের ছবি বলো দেখি? জেব্রা। এই জেব্রা বানানটা কে বলতে পারবে? আমাকে বলো, এটা সবিতা। ZEBRA। ভেরি গুড, হাততালি একটা, একদম হাততালি। জেব্রা, ZEBRA। পরে দেখো তো কি আছে উপরে? মেঘ। তাহলে মেঘ ইংরেজি কি বলো দেখি? ক্লাউড। বলো আমাকে পরম, ক্লাউড বানান কি? CLOUD, ক্লাউড। সবাই পরমের জন্য হাততালি দাও। ভেরি গুড। তাহলে এটা আমাদের প্রথম মানে যে লাইনটা রয়েছে সেটা হয়ে গেল। পরের লাইনে আমরা চলে যাব। দেখো পরের লাইনে আরো কয়েকটা রয়েছে, ছবিও রয়েছে এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি যে কি রয়েছে? ওয়ার্ড গুলো লিখতে হবে, স্পেলিং গুলো লিখতে হবে। দেখো তো এটা কিসের ছবি? প্রাইমারি স্কুল লেখা আছে না? তো স্কুলের ছবি, এর বানানটাকে বলতে পারবে? হ্যাঁ বলো। SCHOOL। ভেরি গুড, SCHOOL, স্কুল। প্রিয়াঙ্কার জন্য হাততালি, খুব সুন্দর হয়েছে। তারপরে একটা কিসের ছবি বলো? র‍্যাবিট। আবির বলো বানান। RIA। না, কে পারবে? কে পারবে? আচ্ছা মাম্মি বলো একবার। RAB। না হলো না, কে পারবে? কে পারবে? BB। আচ্ছা BBAT। ঠিক হয়েছে না? হয়েছে? ঠিক হয়নি, কি হবে? এটা ভুল হয়ে গেল, কি হবে বলো? বলো কি হবে এটা? আর দেখো SCHOOL, স্কুল। আর RABBIT, র‍্যাবিট। ঠিক আছে। এবার তারপরে দেখো, দেখেছো কিসের ছবি এটা? ডাঙ্কি, গাধা। এখানে কতগুলো গাধা আছে দেখো, সবাই আমরা গাধা। ছেলেগুলো গাধা আর মেয়েগুলো পাদা। আমাকে রাখি বলো, ডাঙ্কি বানান কি বলো? কে বলতে পারবে? মেঘলা, কে বলতে পারবে ডাঙ্কি বানান? এগুলো মুখস্থ করতে হবে, এখানে মুখস্থ করতে হবে। বলো বলো। DONKEY। ঠিক আছে, বসো যাও, বসো আস্তে, বসো বসো। আচ্ছা আস্তে আস্তে আস্তে, কথা বলবে না। রঞ্জন বসো। হ্যাঁ এই কথা বন্ধ করো, কথা একদম বন্ধ করো, কথা একদম স্টপ। আমি যা বলবো তাই করবে। দেখো এর পরেরটা কিসের ছবি বলো দেখি? এলিফ্যান্ট। এলিফ্যান্ট বানানটা কে বলতে পারবে? হ্যাঁ আমাকে এটা বলবে, থামো, এটা বলবে। সুবিধা বলো কি হবে? ELEPH না ANT, এলিফ্যান্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? ELEPHANT হয়ে গেল এলিফ্যান্ট। হয়েছে। এইগুলো সব তোমরা ভিডিও আকারে পেয়ে যাবে সবগুলো, কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বানানগুলো খাতায় লিখে রাখবে যেগুলো লিখানো হচ্ছে।
ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি নাম্বার 2, এখানে উল্টো করে দেওয়া আছে জাম্বলিং ওয়ার্ড। জাম্বলিং ওয়ার্ড প্রথমটা বলবে কে, তুমি বলো। এখানে আছে TAM, কি হবে এটা? ম্যাট। বানানটা কি হবে? MAT। তোমার নাম কি বললা? রামিজ। রাজার জন্য হাততালি, জোরদার হাততালি, ভেরি গুড। যাকে জিজ্ঞেস করবো সে বলবে। তারপরেরটা কে বলবে? হাত তোলো, হাত তুলবে শুধু। অর্পিতা বলো। না হয়নি, থামো 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 থামো, এবার পরম বলো। এটা কি হবে বলো দেখি? ফ্রগ। বানানটা কি? ফ্রগ বানানটা কি? আস্তে, রামিজ রাজা বলো। ফ্রগ বানান বলো, বলো। FROG, ভেরি গুড, খুব সুন্দর। আরেকবার হাততালি, খুব সুন্দর হয়েছে, এক্সেলেন্ট। আচ্ছা, তারপরেরটা 3 নম্বরটা কে বলতে পারবে? প্রিয়াঙ্কা বলো। বুক বানান বলো। BOOK, ভেরি গুড, হাততালি, খুব সুন্দর। 4 নম্বরটা কে বলতে পারবে? 4 নম্বরেরটা, 4 নম্বরেরটা বলো, পরম বলো। গোট বানান বলো। GOAT, গোট, ভেরি গুড। তারপরে 5 নম্বরটা কে বলতে পারবে? হ্যাঁ, রঞ্জন বলো, বানান বলো। এল, না 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 না, বলো সবিতা বলো। LION, ভেরি গুড, লায়ন। LION, লায়ন, ঠিক আছে। লাস্টেরটা 6 নম্বরটা কে বলবে? কে? মাম্পি বলো। 6 নম্বরেরটা কি হবে? এটা CYCLE। এবার দেখো কি হলো? MAT, ম্যাট। ম্যাট মানে মাদুর, নিচে পেরে রাখি আমরা সব মাদুর, তাকে ম্যাট বলি। ফ্রগ মানে ব্যাং, বুক মানে বই, গোট মানে ছাগল, লায়ন মানে সিংহ, আর সাইকেল মানে তোমরা জানো সাইকেল। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 2 হয়ে গেল। এগুলো তোমরা সবাই বাড়িতে নোট করবে, এগুলো আমরা আগেও করেছি। অ্যাক্টিভিটি নাম্বার 3 দেখে নাও। অ্যাক্টিভিটি নম্বর 3 কি আছে? পরপর সাজিয়ে অ্যালফাবেটিক্যালি লিখতে হবে। কি বলেছে এটা? দেখো এখানে বলেছে অ্যালফাবেটিক্যালি লিখতে হবে। তাহলে প্রথমে আমরা জানি কি আসবে? অ্যাপেল। অ্যাপেল যাবে 1 নম্বর। অ্যাপেলের পরে বুক, বি দিয়ে, সি দিয়ে কেক। তাহলে এটা অ্যাপেলটা হলো 1 নম্বর, বুকটা হলো 2 নম্বর, কেকটা হলো 3 নম্বর। বা আমি যদি এইভাবে লিখি, প্রথমে হবে অ্যাপেল, তারপরে কি হবে বলো? বুক, তারপরে কেক, তারপরে বলো ডগ, তারপরে ডি এর পরে ই দিয়ে কিছু আছে কিনা দেখো, এগ, তারপরে বলো কি আছে? ই এফ দিয়ে কি আছে? ফক্স, তারপরে এফ জি দিয়ে দেখো গোট, গোট, এইচ দিয়ে দেখো হেন, আই দিয়ে দেখো, আই দিয়ে নাই নাকি, জে দিয়ে জাগ, কে দিয়ে দেখো, কে দিয়ে কাইট, কাইট, এল দিয়ে দেখো ল্যাম্প, কে এল হলো, এম দিয়ে ম্যাট, ম্যাট, এম এর পরে এন, এন দিয়ে কিছু আছে, ও দিয়ে, ও দিয়ে অক্স, পি দিয়ে পট আছে কি? কোথায় আছে? পট, হ্যাঁ পট, পি, কিউ আর, আর দিয়ে দেখো, আর দিয়ে র্যাট, আর দিয়ে র্যাট, এস দিয়ে দেখো, এস দিয়ে শার্ট, ভেরি গুড, শার্ট এখানে লিখছি শার্ট, তবে টি দিয়ে দেখো, টি দিয়ে আছে, আর টি দিয়ে টেবিল কোথায় আছে? উপরে টি দিয়ে টেবিল, টেবিল, তাহলে এস টি, ইউ দিয়ে দেখো, ইউ দিয়ে আছে, আর মানে সবগুলো লেখা হয়ে গেছে তাই না? তাহলে 1 নম্বরে অ্যাপেল, 2 নম্বর বুক, 3 নম্বর কেক, 4 নম্বর ডগ, 5 নম্বর এগ, 6 নম্বর ফক্স, 7 নম্বর গোট, 8 নম্বর হেন, 9 নম্বর জাগ, 10 নম্বর কাইট, 11 নম্বর ল্যাম্প, 12 নম্বর ম্যাট, 13 নম্বর অক্স, 14 নম্বর পট, 15 নম্বর র্যাট, 16 নম্বর শার্ট, 17 নম্বর টেবিল। বুঝা গেছে? এটা হয়ে গেল পরপর অ্যালফাবেটিক্যালি সাজাতে, মানে এইভাবে সাজাতে হবে তোমাদেরকে। এটা হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি নম্বর 3 নাকি? কত নম্বর অ্যাক্টিভিটি ছিল এটা? 3 নম্বর। এবার আমরা চলে আসবো 4 নম্বর অ্যাক্টিভিটিতে। বলো, দেখো এইখানে আমাদেরকে বাস্কেটে ভরতে হবে। কি ভরতে হবে? দেখো
একদিকে আছে কি তোমার, একদিকে ভেজিটেবল, এই বাস্কেট এ যেটা সেটা কি, সেটা ভেজিটেবল, ভেজিটেবলস মানে শাকসবজি। আর ওইদিকে কি আছে বলো দেখি, ফ্রুটস। ফ্রুটস মানে কি বলো, ফ্রুটস মানে ফল। এবার দেখো আমাকে দেখো, এই আমরা প্রথমটা দেখবো কি আছে, অ্যাপেল। অ্যাপেল কোন জায়গায় বসবে, অ্যাপেল ফ্রুটে বসবে, তাহলে এখান থেকে লিখছি অ্যাপেল, এটা বসবে। তারপরে দেখো গুয়াভা, গুয়াভা মানে কি পেয়ারা, পেয়ারাটা কি ফল, তাহলে গুয়াভা ফ্রুটের জায়গায় বসবে। তারপর বলো আর কি আছে, ক্যাবেজ মানে বাঁধাকপি, কোথায় বসবে বলো, হ্যাঁ তাহলে CABBAGE ক্যাবেজ, বানানগুলো মনে রাখবে। লেমন মানে লেবু, লেবু কোন দিকে বসবে, ফুলে বসতে পারো, লেমনটাও ফলের মধ্যেই পড়ে। তারপরে বলো কি আছে, বানানা মানে কি বলো, কলা, কলা কোন দিকে বসবে, ফ্রুটের দিকে। কার কার বানানা আছে বলো, বলো কার কার বানানা আছে, বানানা, এইখানে কার কার বানানা আছে বলো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো পোট্যাটো, পোট্যাটো মানে কি আলু, আলু কোন দিকে বসবে, ভেজিটেবল, পোট্যাটো। পোট্যাটোর পরে কি আছে দেখো, অরেঞ্জ মানে কি কমলা লেবু, কোন দিকে বসবে, এইদিকে অরেঞ্জ, অরেঞ্জ। তারপরে বলো কি বসবে, তারপরে পিস, পিস মানে কি বলো, মটরশুটি, কোন দিকে বসবে বলো, এইদিকে ভেজিটেবলের দিকে, পিস ভেজিটেবল। গ্রেপস মানে কি বলো, আঙ্গুর, গ্রেপস কোন দিকে বসবে, ফ্রুটের দিকে, আঙ্গুর বসবে ফ্রুটের দিকে। ব্রিঞ্জাল মানে কি বলো, বেগুন, বেগুন কোন দিকে বসবে, ভেজিটেবলের দিকে, ব্রিঞ্জাল, JAL ব্রিঞ্জাল। তারপরে বলো অনিয়ন মানে পেঁয়াজ, পেঁয়াজ কোন দিকে বসবে, ভেজিটেবলের দিকে বসবে, অনিয়ন, অনিয়ন। আর কি আছে বলো, টমেটো, টমেটো লিখাই আছে এখানে টমেটো। তারপরে কি আছে, ম্যাঙ্গো আর লিচি, ম্যাঙ্গো মানে আম, কোন দিকে, ফ্রুটের দিকে, তাই তো। আর লিচি মানে কি বলো, লিচু, হ্যাঁ লিচি মানে লিচু, লিচুও কিন্তু একটা ফল, ফ্রুটের দিকে বসবে। বুঝতে পেরেছো এইটুকু না বুঝতে পারোনি বলো, বুঝতে পেরেছো। আমাদের এই অ্যাক্টিভিটিটা হয়ে গেল, তোমরা সবাই ভিডিও দেখে এই বানানগুলো লিখে নেবে, কেমন। দেখো অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে দেখো, আমি বুঝিয়ে বলবো তোমাদেরকে, ঠিক আছে, তোমাদের বুঝিয়ে বলবো অ্যাক্টিভিটি নম্বর 5-এ কি বলা আছে। অ্যাক্টিভিটি নম্বর 5টা বুঝিয়ে বলবো, এবং দেখো এইটাও আমরা করব, অ্যাক্টিভিটি নম্বর 6টাও আমরা করবো আজকে, নিয়ে এখানে আমরা শেষ করব, তারপরে গ্রামার শুরু করব, কেমন। আচ্ছা এবার দেখো অ্যাক্টিভিটি নম্বর চলে আসছো 5, তাই তো। 5-এ কি আছে, সাম ওয়ার্ডস আর মিসিং ইন দা পিকচার স্টোরি। এই যে একটা গল্পর মতন একটা স্টোরি আছে, মানে এই যে পিকচার স্টোরি মানে ছবি প্লাস গল্প আছে, হ্যাঁ। লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দা হেল্প বক্স অ্যান্ড কমপ্লিট দা স্টোরি। এখানে কি বলছে, হেল্প বক্স থেকে তোমাকে নিতে হবে শব্দ, হেল্প বক্স থেকে, ঠিক আছে। দেখো নিচে হেল্প বক্স আছে, দেখো নিচে হেল্প বক্স আছে, হ্যাঁ দেখো এইখানে 4টে হেল্প বক্সের মধ্যে 4টে শব্দ আছে, রেন, ক্লাউড, গার্ল, আমব্রেলা। তাহলে আমাকে বলো তো এখানে রেন আছে, ক্লাউড আছে, গার্ল আছে, আমব্রেলা আছে, কি কি আছে। তাহলে দেখো প্রথমেরটা আছে কি, ড্যাশ ওয়েন্ট ফর এ ওয়াক, কি হবে ওখানে, গার্ল। তাহলে এখানে মেয়ের ছবি, মেয়ে ইংরেজি হলো গার্ল। আচ্ছা এখানে কিসের ছবি, এটা এটা হচ্ছে ক্লাউডের ছবি, তাহলে কি লিখবে এখানে বলো, ক্লাউড লিখবে একদম, ক্লাউড। আর এখানে কি লিখবা, এটা কি হবে, রেন, এটা হবে রেন, RAIN রেন। আচ্ছা হয়ে গেল। এবার আমাকে বলো আর একটা লাস্ট বাকি আছে ওইখানে, যে হেল এবিলি বাট সি হ্যাড অ্যান আমব্রেলা, এখানে বসবে আমব্রেলা। এবার দেখো এটার মানে বুঝবো আমরা, কি মানে কেমন করে বুঝবো, দেখো দা গার্ল মেয়েটি ওয়েন্ট গিয়েছিল, ফর এ ওয়াক হাঁটতে গিয়েছিল, ওয়াক মানে হাঁটা, আর ফর এ ওয়াক মানে হাঁটার জন্য যাওয়া, তাহলে মেয়েটি হাঁটার জন্য গিয়েছিল। সি স সে দেখলো এ বিগ ক্লাউড বিশাল মেঘ, রেন, ক্লাউড রেন মানে বৃষ্টি এবং মেঘ এবং বৃষ্টি, ফেল হেভিলি বৃষ্টি এবং ক্লাউড প্রচন্ড পরিমাণে পড়ছিল, বাট কিন্তু সি হ্যাড তার ছিল অ্যান আমব্রেলা একটি ছাতা। এই যে অ্যান আমব্রেলা, বলো তো অ্যান কেন বসলো,
হ্যাঁ এখানে ইউ ভাওয়েল আছে সেই জন্য অ্যান আমব্রেলা, বুঝতে পেরেছো? তাহলে এই স্টোরিটা আমাদের কমপ্লিট হলো। তারপরেরটা দেখো, বইগুলো আমরা পরপর প্লেলিস্ট করে সাজিয়ে রাখবো, আমরা দেখবো, আর বইয়ের সঙ্গে সঙ্গে আমরা গ্রামার সেকশনটাও আলাদা করে পড়বো, দুরকম ভাবে আমরা পড়বো, ঠিক আছে? এখানে দেখো বিশাল বড় একটা পিকচার, তাই না? এটা বিশাল বড় একটা পিকচার, ছোট করে আছে, এটাকে আমাকেও ছোট করতে হবে, আমি দেখছি এক এক করে। প্রথমে দেখো এই যে অ্যাক্টিভিটি নাম্বার 6 মাই হাউস, এখানে লক্ষ্য করো, এখানে বলছে দেয়ার ইজ এ ক্যাট। কি বলছে? দেয়ার ইজ এ ক্যাট। কি বলছে? দেয়ার ইজ এ ক্যাট মানে তথায় রয়েছে একটি বেড়াল। ক্যাট মানে কি? বেড়াল। আচ্ছা বেড়ালটা কোথায় রয়েছে আমরা বের করব, ঠিক আছে? কোথায় রয়েছে আগে বেড়ালটিকে দেখো, কোথায় বেড়ালটি রয়েছে, দেখো তো কোথায় বেড়ালটি রয়েছে। দেখো দেখো বেড়ালটি এই জায়গাটায় আছে না, হয় খাটের তলায় না হলে মাদুরের ওপরে, যে কোনো এক জায়গায় হবে। সে বেড়ালটিকে বলতে পারো মাদুরের ওপরে রয়েছে, এটাও বলা যাবে, আবার খাটের তলায় বলা যাবে। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো দেয়ার ইজ এ ক্যাট লিখা আছে, এরপরে দেয়ার ইজ এ ক্যাট লিখার পরে তোমরা আমাকে বলো যে কোনটার সঙ্গে মেলাবো। একটা আছে হ্যাঙ্গিং ফ্রম দা সিলিং, হ্যাঙ্গিং মানে, হ্যাঁ হ্যাঙ্গিং মানে ঝুলছে, ফ্রম দা সিলিং, সিলিং থেকে কে ঝুলছে সেটা পরে আসবো। অন দা টেবিল, টেবিলের উপরে আছে বেড়ালটি না। বিসাইড দা টেবিল, টেবিলের পাশে না। হ্যাঙ্গিং অন দা ওয়াল, টেবিল দেওয়াল থেকে ঝুলছে না। অ্যাট দা কর্নার অফ দা রুম, রুমের কোণে আছে না। আন্ডার দা বেড, বেডের নিচে আছে। আন্ডার মানে কি বলেছিলাম? নিচে বলেছিলাম, মনে পড়ছে আন্ডারটা? এবার আন্ডার দা বেড, বেডের নিচে। তোমরা ভালো করে দেখো বেড়ালটি রয়েছে, দেখো এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করো, বেড়ালটি রয়েছে কোথায়? বেডের নিচে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা কি লিখবো, কোনটার সঙ্গে কোনটা মেলাবো বলো দেখি? আমরা এই ক্ষেত্রে মেলাবো 1 নম্বরের সঙ্গে লাস্টের, 1 নম্বরের সঙ্গে লাস্টের। তাহলে 1 নম্বরটা আমি করে দেখাচ্ছি, দেখো 1 নম্বরের সঙ্গে আমরা মেলাবো লাস্টেরটা, আন্ডার দা বেড। বলো বুঝতে পেরেছো কি পারোনি? 1 নম্বর হয়ে গেল। আমরা চলে আসবো, বলো সে কোনো ব্যাপার না, নাম্বার দিতে পারো। এবার 2 নম্বরে চলে এসো, দেয়ার ইজ এ টেবিল, একটা টেবিল রয়েছে। আচ্ছা টেবিলটা তোমরা লক্ষ্য করো এবার পিকচারের মধ্যে, যে এই পিকচারের মধ্যে টেবিলটা কোথায় রয়েছে। টেবিলটা দেখো এমন একটা জায়গায় রয়েছে, সেই জায়গার আশেপাশে জানলা আছে, দেওয়াল আছে, হ্যাঁ, তারপরে মিডিলেও বলতে পারো, ঘরের মধ্যেও আছে, বা চেয়ারের পাশেও আছে, এটাও বলা যায়। তাহলে এবার তোমরা লক্ষ্য করো তোমাদের এখানে কি লেখা আছে, দেয়ার ইজ এ টেবিল, একটা টেবিল রয়েছে, হ্যাঙ্গিং ফ্রম দা সিলিং, সিলিং মানে এইটা ছাদ, ছাদের এই বাড়ির ঘরের যে ছাদ তাকে বলা সিলিং। তাহলে সিলিং থেকে ঝুলছে টেবিল না। অন দা টেবিল, টেবিলটা টেবিলের উপরে আছে না। বিসাইড দা টেবিল, টেবিলের পাশে টেবিল আছে না। টেবিলের পাশে টেবিল না। হ্যাঙ্গিং অন দা ওয়াল, এই দেওয়াল থেকে ঝুলছে না। না তো অ্যাট দা কর্নার অফ দা রুম, ঘরের কোণে আছে। কি হবে? কোনটা হবে? ঘরের কোণে আছে। তাহলে আমরা 2 নম্বরের সঙ্গে কোনটা বেরাবো বলো? অ্যাট দা কর্নার অফ দা রুম, দেয়ার ইজ এ টেবিল অ্যাট দা কর্নার অফ দা রুম, এইটা হবে অ্যান্সার। বলো বুঝতে পেরেছো কি পারোনি? পেরেছো। তারপরে চলে এসো 3 নম্বরে, দেখো 3 নম্বরে আছে দেয়ার আর বুকস, বুকস রয়েছে, বইগুলি দেখো কোথায় রয়েছে, বইগুলি টেবিলের দেখো কোথায় রয়েছে, টেবিলের ওপরে রয়েছে। তাহলে যে ওপরে, ওপরে থাকে আমরা কি বসাই? অন বসাই, একদম। তাহলে দেখো কালকে শিখছিলাম না, ওপরে থাকলে অন বসাই। দেখো তোমার পেয়ে গেছো 2 নম্বর লাইনে, ভালো করে লক্ষ্য করো। পেয়েছো কি পাওনি বলো? পেয়েছো যে দেয়ার আর বুকস, সেখানে বই রয়েছে কোথায়? অন দা টেবিল। তাহলে এইটা হবে অ্যান্সার, এইটা হবে অ্যান্সার। বসো, দেরি হলো কেন ঘুম থেকে উঠতে? বেশ বসো। তাহলে কি হলো? দেয়ার আর বুকস অন দা টেবিল, অন আছে না, টেবিলের ওপরে রয়েছে বই। বলো বুঝতে পেরেছো কি পারোনি? বুঝতে পেরেছো। তারপরে নেক্সট চলে এসো, নেক্সট কি আছে? আচ্ছা তারপর একটু দেখে নাও, দেয়ার ইজ এ ফ্যান। বলো ফ্যানটা কোথা থেকে ঝুলছিল? কোথা থেকে ঝুলছিল? সিলিং থেকে ঝুলছে, ওপরে দেখো সিলিং থেকে দেখো ফ্যান ঝুলছে, এটাকে বলে সিলিং, সিলিং থেকে ফ্যান ঝুলছে। তোমরা এটা পারবে। দেখো কি আছে, দেয়ার ইজ এ ফ্যান, সেখানে একটি ফ্যান রয়েছে, সেটা কি অবস্থায় রয়েছে? দেখো সিলিং, দেখো ওপরে দেখো সিলিং আছে না, ভালো লক্ষ্য করো, সিলিং, এই সিলিং থেকে ঝুলছে। তাহলে দেয়ার ইজ এ ফ্যান, এইটা হবে হ্যাঙ্গিং মানে ঝুলছে, হ্যাঙ্গিং মানে ঝোলা, হ্যাঙ্গিং ফ্রম দা সিলিং, ফ্রম মানে থেকে, কোথা থেকে? সিলিং থেকে ঝুলছে, বুঝতে পেরেছো। তারপরেরটা চলে এসো, তারপরেরটা আছে কোনটা?
এটা দেয়ার ইজ এ ক্যালেন্ডার। আচ্ছা ক্যালেন্ডারটা কোথায় ঝুলছিল বলো দেখি? দেওয়ালে ঝুলছিল। দেখো ক্যালেন্ডারটা কোথায় ঝুলছে? দেওয়ালে। তাহলে দেওয়ালে, দেওয়াল ইংরেজি কি? দেওয়াল ইংরেজি কি? ওয়াল। ওয়াল। ছাদ ইংরেজি সিলিং, আর দেওয়াল ইংরেজি ওয়াল। ঠিক আছে, ওয়াল মানে হলো দেওয়াল। তাহলে এখানে কি আছে ভালো করে লক্ষ্য করো একবার। দেখো দেয়ার ইজ এ ক্যালেন্ডার, কি আছে? দেয়ার ইজ এ ক্যালেন্ডার। ক্যালেন্ডারটি রয়েছে, ঝুলছে কোথা থেকে? ওয়াল। দেখো হ্যাঙ্গিং অন দা ওয়াল, অন দা, দেওয়ালের উপরে ঝুলছে। তাহলে হ্যাঙ্গিং অন দা ওয়াল। তাহলে দেয়ার ইজ এ ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দা ওয়াল, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলা? তারপরে দেখো লাস্ট কি আছে? দেয়ার ইজ এ চেয়ার। এর কোনটা হবে বুঝতে পারছো? চেয়ারটি কোথায় রয়েছে বলো? বলো। টেবিলে। হ্যাঁ দেখো দেখো দেখো, এক সেকেন্ড দেখে নাও। দেখো চেয়ারটি রয়েছে দেখো টেবিলের পাশে। পাশে ইংরেজি কি? পাশে ইংরেজি কি বলো? পাশে ইংরেজি বিসাইড। পাশে ইংরেজি বিসাইড। তাহলে বিসাইড মানে পাশে। দেয়ার ইজ এ চেয়ার বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশে। এবার তোমরা ভালো করে ভাবো ব্যাপারটা, এটা দেখে নাও। দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য বেড। এখানে আন্ডারটাকে লক্ষ্য করো, যে ক্যাটটি রয়েছে বেডের নিচে, তাহলে নিচে ইংরেজি হলো আন্ডার। দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম। কর্নার, অ্যাট আছে না, কোন কোন মধ্যে এরকম ছোট জায়গা বসালে অ্যাট বসে। তাহলে অ্যাট দা, এই কথা বলো না, অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, ঘরের একবারে কোণে রয়েছে টেবিলটা, তাহলে এখানে অ্যাট বসে। ছোট জায়গা হলে অ্যাট বসে। যেমন দরজা, এর ছোট জায়গা, এখানে অ্যাট বসবে। সেন্টার, ঘরের মধ্যে, এখানে অ্যাট বসবে, অ্যাট দ্য সেন্টার। কোন? অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, কোণে, এই ক্ষেত্রে অ্যাট বসবে। তারপরে দেখো দেয়ার আর বুকস। বুকস কোথায় রয়েছে? অন দ্য টেবিল, টেবিলের ওপরে রয়েছে। কোনো কিছুর ওপরে হলে অন বসবে, কোনো কিছুর ওপরে হলে অন বসবে। তারপরে দেখো দেয়ার ইজ এ ফ্যান। ফ্যানটা ঝুলছে, দেখো হ্যাঙ্গিং, এই যে ঝুলছে, কোথা থেকে ঝুলছে? না তো সিলিং থেকে ঝুলছে। তাহলে কোথা থেকে কিছু হলে কি বসে? ফ্রম বসে। কি বসে? ফ্রম বসে। কি বসে? ফ্রম। কোথা থেকে হলে ফ্রম বসে। দেয়ার ইজ এ ক্যালেন্ডার। ক্যালেন্ডার দেখো দেওয়াল থেকে নয়, দেওয়ালের ওপরে ঝুলছে, তাহলে কি? অন। কোনো কিছুর ওপরে হলে অন বসে। আর দেয়ার ইজ এ চেয়ার রয়েছে কোথায়? বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশে, এটা হলো বিসাইড। তাহলে এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে ফ্রম মানে থেকে, অন মানে ওপরে, বিসাইড মানে পাশে, অন মানে ওপরে, অ্যাট মানে ছোট জায়গায়, আন্ডার মানে নিচে, এই জিনিসগুলো কি সব জিনিসপত্রগুলোর পজিশন বোঝাচ্ছে না? পজিশন কোন জায়গায় রয়েছে, কি বোঝাচ্ছে? পজিশন বোঝাচ্ছে। এগুলো কোন কোন জায়গায় রয়েছে, কে কোন জায়গায় রয়েছে? বিড়ালটি রয়েছে খাটের নিচে, চেয়ারটি রয়েছে টেবিলের পাশে, বইগুলি রয়েছে টেবিলের উপরে। তাহলে পজিশন বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে বলো? পজিশন। এই কথাটা মনে রাখবে, কি বোঝাচ্ছে? পজিশন। এই পজিশন বোঝাচ্ছে যেহেতু, তাই এগুলোর নাম হলো প্রিপোজিশন। এগুলোকে আমরা বলি প্রিপোজিশন। এটা একটা পার্টস অফ স্পিচ। আমাদের যে 8টা পার্টস অফ স্পিচ রয়েছে তার মধ্যে একটা হলো প্রিপোজিশন। এগুলো পজিশন বোঝাবে, ওপরে, নিচে, পাশে, মধ্যে, বাইরে, ভেতরে, এগুলো সব পজিশন। বলো বুঝতে পেরেছো কি পারোনি? ইয়েস অর নো? তাহলে এইটুকুই হলো আমাদের আজকের বইয়ের ক্লাস। আমরা আগামী দিন আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? এখান থেকে